জায়গাটার একটা ব্যাপার ইলেকট্রনিক হাব। এই জায়গাটাতে আইলে তোমরা মোবাইলও ফাইন্যান্সে পাওয়া যাবে, সব কিছু ফাইন্যান্সে পাওয়া যাবে, ঠিক আছে। একটু মোবাইল থেকে ধরে ইত্যাদি তোমার আইফোন লাগে, রিয়েলমি 10 Pro প্লাস যা লাগে। তো গাইজ যারা মানে ধরো মোবাইল নিতে পারতেছো না বা ভাবতেছো মোবাইল নিবা, তো টাকা কম আছে, তো ফাইন্যান্স নেওয়ার দাগো ইচ্ছা আছে, আইসা বড় দাদা জেনে। গুড মর্নিং গাইজ। তো কি সব ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা এদের ফ্যামিলি মেম্বার। তো গাইজ আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে সুস্বাগতম। ভিডিওটা আমি স্টার্ট করতেছি রাস্তা থেকে, কারণ আজকে আমি এসে পড়ছি টিনালি। ভাই টিনালি আসার পেছনে কারণটা হয়েছে যে আমার তো রোজ ভিডিও আপলোড দিতে হয়েছে 8টার বাজে। মানে কি হয় জানো গাইজ, আধা ঘন্টা আমার লেট হয়ে যায় যখন নাকি ডাকে না। যেরকম আমার মারে কালকে বলছে মা সকালে কিন্তু ডাকবে। আর বেসিক্যালি ব্যাপারটা হয়েছে আমি সকালবেলা কিন্তু কোনদিন আমি ঘুম থেকে ডাক না ভাই না, মানে কোন দিন মানে কোন দিন একবার চেতন পাই না। আমার যদি না ডাকে, যতক্ষণ না ডাকবো ততক্ষণ আমি চেতন পাই না, ঠিক আছে। তো মারা বলছিলাম মা আমার ডাইকে দিও, কিন্তু মা আমার ডাকেই নেই। ভাগ্নি ডাকাইছে, আর ভাগ্নি তো মোবাইল নিয়ে বসে উঠছে আমার বুকে লাগছে, ওরকম ভালো করে ওরকম ডাকেই নেই। আর এখন উঠতে আমার না 8:30 মতো হয়ে গেছে, কারণ 8:30 মতো আমার ভিডিও আপলোড দিতে আধা ঘন্টা দেরি হয়ে গেলো। তো চলো যাই আগে ভিডিওটা আপলোড দিয়ে দেন, তারপর আর কী করে দেখতে রাখো। আর আজকে মোবাইল শপে যাওয়ার কথা আছে, তো মোবাইল শপে গেলে টেম্পার লাগাইতে গেলে তো ভিডিও হইবই। চলো দেখতে যাবো। ও তো গাইস ঠান্ডান করে আমি তো খাই নাই, তার জন্য এখন অল্প ভাত খেলাম। ভাত খেয়ে দিয়ে এখন বেরিয়ে আসলাম, তো যাবো জাগিরোড। তো তোমরা জানোই, তো যাই যেন এখন আগে টোটো খুঁজতে হইব। তো চলো এখন আর কথা কম না, একদম ভাই ডাইরেক্ট জাগিরোড যায়, ডাইরেক্ট দোকানে যায়, তারপরে ব্লগটা স্টার্ট করতেছে। তো গাইস কালকের মতন ফাইনালি আইসা বললাম আজকে ওই যে এটার সামনে, আর দেন এখন আমি যাবো দোকানটাতে। আর কালকে তো দাদা বললো টেম্পার নেই, আজকে দেখি কী বলে। দেন এই যে ফাইনালি দোকানে। আর चलो दिखा दिया ठीक है। क्या हुआ भैया, मिलेगा তো তাই গাইজ সেটা আমার মোবাইলে লাগানো হবো, তো আমি তো ভিডিও করতে পারবো। তো চলো একদম লাগিয়ে থাকে তারপরে। তো গাইজ এখন ফাইনালি টেম্পার আসতে, টেম্পার আসুক, তো তখন অল্প বছরে থাকি ঘুরে ফিরে করতে থাকো, কী করতে থাকি। তো গাইজ এনে মানে আমি দূরে ব্লগ করতেছি না, তার কারণ কি জানো, মানে আর কথা বলবো মানে দূরে বলার ইচ্ছা নাই। তো গাইজ চলো আমি দেখি আগে আসুক টেম্পার। আর টেম্পার লাগানোর পর আমি কেমনে দেখাবো ওটা আমি বুঝতেছি না, হয়তো বেলেগ মোবাইল দিয়ে দেখা লাগবো তুমি, কারণ যেন আমার একটাই তো মোবাইল। আর আমার মোবাইল টেম্পার লাগাইলে আমি কেমনে দেখাবো, তাই না। তো চলো দেখতে যাবো, তা কিছু ঠিক পারবো। তো গাইজ যাই হোক আমার মোবাইলে ফাইনাল টেম্পার লাগানি কমপ্লিট। আর এখন আমার এখানে কিন্তু দাদা একটা আমার গিফট দিচ্ছে, ঠিক আছে। বাট গিফটটা হলো এটা লাইটটা, যেটা মানে টেম্পার লাগানোর পরে তোমার মানে মোবাইলের মধ্যে এরকম একটা লাইট দেয়, সেম ওই জায়গাটাতে ওই লাইটটা। তো এইরকমই লাইট, ওটা আরও বড়ো মানে মোবাইল টেম্পার লাগানোর পরে মানে এই লাইটটা হিট দেয়। হ্যাঁ, তো এই দাদা আমার টেম্পার লাগাই দিল, যাই বহুত ভালো লাগছে, টেম্পারটা লাগানো হয়েছে, ভালো হয়েছে। তো গাই এখানে কিন্তু আর একটা লাইট, আমার পকেটে একটা লাইট, এটা একটা লাইট, তো দুইটা হয়ে গেলো। যাই গাই এই দোকানে আসলে আমার এমনি ভালো লাগছে, মানে সব কিছুর মধ্যে ভালো। আর তোমরাও চাইলে এই দোকানটা ট্রাই করতে পারবা। ইলেকট্রনিক এই জায়গাটার জায়গাটা দেখতে পারবা ইলেকট্রনিক হাব। তো এই জায়গাটাতে আইলে তোমরা মোবাইলও ফাইন্যান্সে পাওয়া যাবে, সব কিছু ফাইন্যান্সে পাওয়া যাবে, ঠিক আছে। একটু মোবাইল থেকে ধরে ইত্যাদি তোমার আইফোন লাগে, রিয়েলমি 10 Pro প্লাস যা লাগে সব পাওয়া যায় না, সব ফাইন্যান্স হয়ে যাবে, একদম কোনো টেনশন নাই। বিলটা চাইলে এলো ডকুমেন্টসগুলো লয়ে ফাইন্যান্স হয়ে যাবে। তো গাইজ যারা মানে ধরো মোবাইল নিতে পারতেছো না বা ভাবতেছো মোবাইল নিবা, তো টাকা কম আছে, তো ফাইন্যান্স নেওয়ার দাগো ইচ্ছা আছে, আইসা বড় দাদা জেনে। তো থাকো, হ্যাঁ দাদা থাকো, দাদা। তো যাই হোক গাইজ আমার এখানে কাম কমপ্লিট দেন, এখন আমি জায়গা ঘরে। আর আমার গলাটা কি হয়ে গেলো হঠাৎ মারি। তাই হোক গাইজ ফাইনালি দোকান কিন্তু আসলে এইটাই ইলেকট্রনিক হাব। তো চলো এখন আর যান বেশি ব্লগ করি না, আর অনেক রোদ হয়ে গেছে, বিদ্যা উঠছে, অনেক রোদ উঠে। তো চলো এখন যান আগে ঘরে যায় তারপরে যেন কথা হবে। তো গাইজ আইসা পড়ছি এখন দেন পালুগুড়ি আসার পিছনে কারণ হচ্ছে ভাই আমি এখন যাবো জায়গায়, এখন আগে টোটো বুঝিয়ে তারপরে যাই দেন জায়গায় যাবো। তার পিছনে কারণটা বলেই দিই, তো ওখানে আমি যাচ্ছি ভিডিও শ্যুট করার জন্য, আমার ওই চ্যানেলের সেট বৈক্রেপের ভিডিও সেট মানে শ্যুট করার জন্য। তো চলো দেন আগে ওইনা যাই ভিডিও শ্যুট করো, মানে ওইনা যাই, তারপরে দেন কী করে দেখতেই থাকবো। তো গাইস আমি আইসে পড়ছিলাম এখন দেন একদম ফাইনালি জায়গারোড। আর জায়গারোডে এটা হলো ছটঘাটের মন্দির, মানে এই মন্দিরটা হলো তোমার ছট মায়ের মন্দির। ছট পূজা করে বিহার মানুষগুলো যখন ছট মানে
বিহারি মানুষ তো ছট পূজাটা বিহারি মানুষ করে, বাট পূজাটা তোমরা শুনছো ছটি মায়ের পূজা। তো এটা হলো ছটি মায়ের মন, তোমাদেরকে দেখাবো এখন আমি। এই দেখো ইয়া আচ্ছা বালা নাজারা সত্যি সত্যি গাইজ, এখানে আসি ভিডিও বানানোর জন্য। কারণ কি জানো? কারণ হয়েছে ভাই, কারণ এই জায়গাটা না এমন একটা মজা একটা জায়গা ভাই, কী বলবো, মানে সত্যি সত্যি মজার জায়গা। ওই দেখতে পারতো ওই সাইডটা, তুমি এখান থেকে দেখা এটা ঘুরে ঘুরে ওই দেখো ওই সাইডে সব ভাঙা ছাঙা চলতেছে। বাট গাই সত্যি আমার চ্যানেলের যখন ভিডিও বানাইতে আসি এই জায়গাগুলো মানে ওই ভিডিওর জন্য মানে পারফেক্ট, ব্যাকগ্রাউন্ডগুলো ভিডিওর জন্য ঠিকই আছে। আর জানি যে এখন আমার মুখ হয়ে যাবো কালা, কান পিছনে করে যাবো সূর্য মামা। দেখতে পারতো সব কাজ চলতেছে, এইগুলো কি মজা একটা ঘর আসলে আমরা ওই আগের ভিডিও দেখতে পারবা। বাট এগুলো ভাইয়া শেষ, সত্যি কথা এই সাইডে 2টা মান ঘর আসলো, এগুলো ভাইয়া দিচ্ছে। আর দেন আমি অন্যকে ভিডিও করছিলাম এই জায়গাটাতে, আর দেন করছিলাম ওই জায়গাটাতে। ও সো গাইজ এখন গিয়ে আমার ভিডিও শুট কমপ্লিট হলো। আর এগুলো দেখতে পারতেছে সন্ধ্যা হয়ে গেছে, এদিকে এখনও কাম চলতেই আছে। সত্যি কথা এটা একটা বিল্ডিং ছিল কিন্তু ভাই প্রকৃতি তো ভাবো কতটুকু মজা জায়গায়। এই জায়গাগুলো যদি আমি ভিডিও বানাই, ভিডিওগুলো আরও প্লেবেল হবে, তার জন্য মানে আমি এই জায়গাগুলোতে ভিডিও বানাই। উঠো কালকে কি বাটিওয়ালা দিই আমার ফোন দেবে? মামা আমগো বিচ্ছি মামা করতে দেবে? মামা করতে দেবে? হ্যাঁ এ মামা বিচ্ছি এই মামা করতে। যাই হোক গাইস, ফাইনালি ওখান থেকে আইসা এখন দেন করে। আর ঘরে ওঠার আগে ও মা স্যান্ডেল দেওয়া হবে ঢোকে। এই তো গাইস অবস্থা আমার ভিডিও উঠায় না কে? এই ধরে দিব, ধরো আজকে এই দেখ ঢোকে তোর কপাল আজকে আছি ধর আজকে। হ্যাঁ দেখা যা, হ্যাঁ দেখা যা, হ্যাঁ অটো বদমাসি করস কে মায়ের কমা বান্ড নুড়ি ফেলা। এই চুপ করে ভেটাক বদমাস হে রাইতে গুলো লাইনও নাই। হ্যাঁ যাই গাই লাইনও গেছে গা। ও এক কাম করি মা, চার্জারটা আনি দাও, মোবাইলটা চার্জ দেবো হই। লাইন কুমসুম দিব, আমি আগে চার্জ করি, মোবাইল 26% চার্জ। তো চলো আগে মোবাইলটা চার্জ দেবো, তারপরে আইসা তারপরে ব্লগটা স্টার্ট করুন। হ্যাঁ রাতটা পর, হ্যাঁ রাতে, হ্যাঁ মামা একটু, হ্যাঁ হ্যাঁ। তো গাইস চলো না আগে মোবাইলটা চার্জ দেবো, যাও মুই আমার মোবাইল নিয়ে যাও, চার্জার নিয়ে। তো গাইস বাড়িতে আসার পর আর ভিডিওটা স্টার্ট করা হয়েছিল না। আর এখন বাজে রাত ঠিক 11টা, আর আমার ভিডিও এখন এডিট করা কমপ্লিট। আর বলছিলাম যে ভাগ্নের সাথে ভিডিও বানাবো, ভাগ্নের একটু ঘুমাই গেছে। তো গাইস আজকের ভিডিওটা অতটুকু, যদি একটু ভালো লাগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের একটা লাইকে আর একটা সাবস্ক্রাইবারে আমার অনেক অনেক মোটিভেট করে গাইজ ভিডিও বানাচ্ছে, সত্যি কথা। তো গাইজ প্লিজ তোমরা সাবস্ক্রাইবটা করে দাও চ্যানেলটা। তোমরা ভিডিওটা একটা সঠিক কিন্তু সাবস্ক্রাইব করতেছো না, প্লিজ গাইজ সাবস্ক্রাইবটা করে দাও। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। তো গাইজ চলো আর বেশি কথা বলি না, আজকে ভিডিওটা অতটুকুই। তো দেখা হবে নেক্সট ব্লগে। তো তখন জন্য টাটা বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার।